অবলা মঙ্গলা, ধন্যা তারকা, মধুমতি অনঙ্গ। এই অষ্ট যুথেশ্বরী তারা একসাথে চলেছে আর একে অপরকে বলছে, দেখ শ্যামলা, আমরা তো চললাম রাধারানীর কাছে, হবে তো? আরে কি হবে না, আমাদের যে বাসনা সেই বাসনা পূরণ হবে তো। আমরা তো চললাম রাধারানীর শ্রী বদন হতে রজনী বিলাসীর কথা শুনবার জন্য। তার শ্রোতার যেমন শুনবার বাসনা, যিনি বক্তা তারও তো বলবার বাসনা চাই। তার যদি বাসনা না থাকে, তার যদি মেজাজ ঠিক না থাকে, তাহলে বলা হবে না। তাই বললেন, হবে কি না, হবে কি নে, হবে কি না, বাসনা পূরণ হবে কি না, বাসনা পূরণ হবে কি না। বলিও শ্যামলা ও বিমলা, বাসনা পূরণ হবে কি না। শ্যামলা ও বিমলা, বাসনা পূরণ হবে কি না। এমনি ভাবে আজকে রাধারানীর কাছে আসলেন। মহাজন দর্শন করে করণ দিয়ে বলেন, শ্যামলা ও গো শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলো রাধার পাশে। শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলা রাধার পাশে। তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পড়ানো অধিক ভাষে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পড়ানো অধিক, তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পড়ানো অধিক, রাধা বইয়ার আন জানে না, রাধা বইয়ার আন জানে না, রাধা বইয়ার আন জানে না, রাধা বইয়ার আন জানে না। সদাই জয় রাধে শ্রী রাধে বলে, রাধা বইয়ার আন জানে না। রাধে সে রাধে বলে, সারা প্রাণীর অধিক ভালোবাসে। রাধে সে রাধে বলে, সারা প্রাণীর অধিক ভালোবাসে। রাধে সে রাধে বলে, প্রাণীর অধিক ভালোবাসে। রাধা বইয়ার আন জানে না, সদাই রাধা রাধা রাধা, রাধা বইয়ার আন জানে না। শয়নে স্বপনে নিশি জাগরণে একমাত্র রাধা। যার জন্য আমাদের ঠাকুর নরহরি সরকার গৌরকে যেমন ভালোবাসতেন, একটি পদ লিখেছেন না, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। ঠিক তেমনি ব্রজভাবে এই নরহরি সরকার ব্রজের মধুমতি।
এই যে অষ্টযুথেশ্বরী যে সখীরা শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, ধন্যা, তারকা, মধুমতি, অনঙ্গ, এই মধুমতি হলেন নরহরি সরকার। এই নরহরি সরকারকে আপনারা জানেন, দেখবেন যখন ভোগ আরতি হয় মধ্যাহ্নকালে, দুপুরবেলায় মহাপ্রভু যখন ভোগ হয়, ভোগ আরতি, ভোগের পর আরতি যখন হয় তখন একটি গান হয় না, কি গান হয়? আরতি করে গোরা চাঁদের বদনে। বাবা, সেই নরহরি সরকার। আর একটু শুনবো, হ্যাঁ, ওই রঘুনন্দন আর মুকুন্দ সম্বন্ধ। তো সেই নরহরি সরকার, এবার সেখানে যাওয়া হয়নি তো, যেতে পারেনি, বাড়ির অনুষ্ঠান ছিল। এবার বহু ভক্তের আগমন হয়েছে। জয় নিতাই। তো নরহরি সরকার যিনি মধুমতি, তিনি হলেন নরহরি। তা সেই ব্রজের মধুমতি ভাবে নরহরি সরকার কলম দিলেন, ওগো শয়নে কিশোরী, স্বপনে কিশোরী, কিশোরী নয়ন তারা, শয়নে কিশোরে, স্বপনে কিশোরে, কিশোরী নয়ন তারা, জীবনে কিশোরী, মরণে কিশোরী। ওহে রাধে রাধে, ওগো রাধে, জীবনে কিশোরী, মরণে কিশোরী, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা, জীবনে কিশোরী, মরণে কিশোরী, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা, যেন কণ্ঠহার করিতে পারি, পান্তহার করিতে পারে, ও মধু মাখা রাধা নাম, কণ্ঠহার করিতে পারে, মধু মাখা রাধা নাম, বলিয়ে জন্মে নয়, জন্মে জন্মে মধু মাখা কণ্ঠহার, বলে জানবে নাই, জানবে জানবে, মধু মাখা রাধা নাম, জানবে নয় জানবে, মধু মাখা রাধা নাম, বলে জানবে নয় জানবে জানবে, কণ্ঠহার করতে পারে, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা, তারপর কি বললেন? কিশোরী বিহনে নাচি পরাণে, কিশোরী বিহারে নামাজে পড়ালে, কিশোরী করিলাম সার, কিশোরী বিহারে নামাজে পড়ালে, কিশোরী করিলাম সার, কিশোরী বলিতে জন্ম যাও গো, কিশোরী বলিতে জন্ম যাইতে, কিছু না চাহে কিশোরী বলিতে জন্ম যাও
কিশোরী ভজনে থাকি বৃন্দাবনে, কিশোরী পুরাবে আস। শরী পুরাবে কহে নরহরি ভজিলে কিশোরী, ভজিলে কিশোরী ব্রজ ভূমে হবে বা। ব্রজভূমে হবে তাই সেই মধুমতি আজকে আসলেন। সখীরা সবাই যেমন এসেছেন, আসার সাথে সাথে রাধারানীর কেমন অবস্থা দেখি সৌবদনী উঠিলায় মনে, দেখে মদনে উঠিয়ার মনে দেখি সৌবদনী উঠিলায় মনে। দেখি মদনে উঠিলার মনে মিলিলা গলায় ভরে, দেখি সুবদনে উঠিলায় মনে মিলিলা গলায় ধরে আমায় পরশ রে, আমার পরশিনী ওরে দে দে আমায় পরশ রে, আমার পরশিনী গোবিন্দ অঙ্গ পরশ করায় অঙ্গ, দে দে আমায় পরশ রে, পরশ করায় অঙ্গ, দে দে আমায় পরশিনী প্রভাতকালে সখীদেরকে দেখা মাত্র রাধারানী কিছু বললেন না, কোনো কথা না বলে ছুটে গিয়ে দুটি বাহু উত্তোলন করে একবারে বুকে চেপে ধরলেন। সখী দে রে আমার আমার পরশ দে রে। কেন না গোবিন্দ অঙ্গ পরশ করায় অঙ্গ, অর্থাৎ গত নিশীতে গোবিন্দ সকলের মনোবাসনা পূরণ করেছেন। সেই রাস বিলাস করার পর দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ হয়ে লীলা করেছেন। তাই গোবিন্দ তোদের তো পরশ করেছে, তোদের আলিঙ্গন করেছে, সেই গোবিন্দ অঙ্গ পরশ করা অঙ্গ একবার আমায় পরশ করতে দে, তাতে কি হবে আমার অঙ্গের জ্বালা দূরীভূত হয়ে যাবে। কত আকুতি, এমন আকুতি না থাকলে কি রাধা রানী হওয়া যায়? দেরে আমায় পরশ দেরে, এই বলে আজকে বড় জোরে সখীদেরকে আলিঙ্গন করলেন। দেখি সৌবদনী উঠিলায় মনে, দেখি সুবদনে উঠিলায় মনে মিলিলা গলায় ধরে, আর দেখি সুবদনে উঠিলায় মনে মিলিলা গলায় ধরে এবারে অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে বসালো আদর করি, এবার অনেক যতনে রতন আসনে বসালো আদর করে।
বৈষ্ণব আসলে আমরা কিন্তু উত্তম আসন পেতে দিই না, দিই মা? উত্তম আসন পেতে দিই না কেন? সাধু ভিখারি ভিক্ষা করে বেড়ায়, অঙ্গে ধুলো মাখা, পালঙ্কের উপর বসাবো কি করে? সুন্দর আসনে বসালে নোংরা লেগে যাবে, এই অভিপ্রায় আমার। আর আত্মীয় স্বজন কুটুম্ব আসলে না না এইখানে বসো, ভালো জায়গায় বসো। কিন্তু রাধারানী জীব শিক্ষা দিলেন না, যারা হরি ভক্ত, যারা বৈষ্ণব, এরা আদরে আদরে ফেরে, আদরে আদরে ফেরে, এরা অনাদরে ফেরে না গো, অনাদরে ফেরে না গো। তাই মানুষ আদর করা শেখো, সাধু গুরু বৈষ্ণবের আদর করো। এরা যখন গৃহে আসে, কেন আসে না গৃহস্থের অমঙ্গল বৈষ্ণব পদার্পণ করার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য তাদেরকে উত্তম রত্নাসনে উপবেশন করানো এটা উচিত। তাই রাধারানী উত্তম রত্নাসন পেতে দিলেন, পেতে দিয়েই বলার সখীরে তোরা হরি ভক্ত, তোরা আজকে যেমন আসলি এমনি করে প্রতিদিন নিতুই আসবি। আচ্ছা বল সখী, তোরা কেন এসেছিস? সখীরা দর্শন করা মাত্র, রাধারানীর মুখে এই কথা শোনা মাত্র বললেন কি, রাই মুখ দেখি হয়ে মহাসখী, হয়ে মহাসখী, রাই মুখ দেখি হয়ে মহাসখী, রায় মুখ থেকে হয়ে মহাসখী, কহে মধুর কথা, কহে মধুর কথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রমিও অধিক গাথা, রজনী বিলাস শুনিতে উল্লাস, কবিয় অধিক গাথা, কবিয় অধিক গাথা। বাসনালয়ে এসেছি রে, বাসনালয়ে এসেছি রে, বড় বাসনালয়ে এসেছি রে, বাসনালয়ে এসেছি রে, হরি কথা শুনব বলে বাসনালয়ে এসেছি রে, হরি কথা শুনিব বলে বাসনালয়ে এসেছি রে। গল্প ধ্বনি, গল্প ধ্বনি, গল্প ধ্বনি গল্প ধ্বনি, প্রকাশ করে গল্প ধ্বনি, প্রকাশ করে গল্প ধ্বনি। গত রজনীতে কেমন ছিলি প্রকাশ করে গল্প ধ্বনি, রজনীতে কেমন ছিলে ওর বন্ধুর সাথে রজনীতে কেমন ছিলে রজনীতে কেমন ছিলে প্রকাশ করে বলে গো ধ্বনি। আমি অধিক রাধে, তোর পরাণ বধূর সাথে সারা নিশি যে বিলাস করেছি,
সেই বিলাসের কথা শুনবার আমাদের বাসনা। শুনবো মোরা বিলাসের কথা, মোরা দিবসের কথা, শুনবো মোরা বিলাসের কথা, শুনব বিলাসের কথা, শুনে বুঝাবো মনের ব্যথা। শুনবো মোরা বিলাসের কথা, শুনে বোঝাবো মনের ব্যথা। ব্যথা, শুনব মোরা বিলাসের কথা, শুনে বুঝাবো মনের ব্যথা। ও গো বিশ্বভানু সুতা, শুনে বুঝাবো মনের ব্যথা। ভালোর কথা শুনে বুঝাবো মনের ব্যথা, বিশ্বভানু সুতা, শুনে বুঝাবো মনের ব্যথা, ভালো সুতা শুনে বুঝাবো মনের ব্যথা, সুতা শুনে বুঝাবো মনের ব্যথা, শুনবো মোরা বিলাসের কথা। মোরা বিলাসের কথা। রাধারানী শোনা মাত্র বললেন, সখী এ তো উত্তম বাসনা, তোরা যেমন শুনতে চাস আমিও প্রাণ ভরে বলতে চাই। তবে কি জানিস, হরি কথা তো এক রকমের নয়, এক রকমের নয়, হরি কথা তো অনেক রকমের হয়। অনেক রকমের হয়। রামায়ণ মহাভারতের কথা সেও তো হরি কথা। হরি কথা মথুরা বৈকুণ্ঠাদির লীলা কথা সেও তো হরি কথা। হরি কথা মা যশোদা পিতানন্দ পিতানন্দ সখাদের সঙ্গে পরাণ বধূর যে ভালোবাসার কথা, ভালোবাসার কথা, সে কথাও তো হরি কথা। সে কথা তো হরি কথা। এই সব হরি কথা শুনবার মানুষ মেলে, মানুষ মেলে, কিন্তু আমার সাথে আমার পরাণ বধূর যে বিলাসের কথা, বিলাসের কথা, আমার সাথে আমার বধূর যে ভজনের কথা, ভজনের কথা, এ কথা কারে বা বলবো, কারে বা বলবো, এ কথা কারে বা বলবো। কারে বা বলবো, ভালোবাসার মানুষ বিনে কারে বা বলবো। ভালোবাসার মানুষ মিলে আহা, কারে বা বলবো, ও শ্যামলা ও বিমলা কারে বা বলবো। বলে ও শ্যামলা ও বিমলা, সমব্যথার ব্যথি দিতে শ্যামলা ও বিমলা, পার্বতী মিলে শ্যামলা ও বিমলা, পার্বতী মিলে শ্যামলা ও বিমলা, পার্বতী মিলে শ্যামলা ও বিমলা, কারে বা বলবো। মরমের মর্মিক ছাড়া মরমের কথা বলা যায় না। তাই মহাজন দর্শন করছেন আর বলছেন কি, ওগো হাস পরিহাসে রজনী বিলাসে আমিও অধিক খাতা। হাস পরিহাসে রসের আবেশে রজনী বিলাসের কথা, ওগো চণ্ডীদাসের বাণী
তোদের যেমন শোনবার বাসনা